মানে এক কথায় জীবন শেষ না হওয়া পর্যন্ত এই মাদকের সুবল তার উপরে চলতে থাকে। তো সেজন্যে শুধু মাদক সেবীদেরকে দোষারোপ না করে বা তাদেরকে ঘৃণা না করে মাদকের কারবারি যারা এদেরকে চিহ্নিত করে তাদেরকে বলতে হবে, মাদক কারবারের পরিবর্তে তুমি মুদির দোকান দাও, তুমি চায়ের দোকান দাও, তুমি পুস্কার দোকান দাও, তুমি মানুষের জীবন সর্বনাশ করিও না। এই কারবারিদের কারবার বন্ধ করতে হবে। এইটাতে এই পয়সার দান্দায় প্রশাসনের বিপদগামী একটা অংশ এদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। এদেরকেও বুঝাতে হবে যে ভাই, তুমি প্রশাসনের থেকে তুমি একটা অন্যায় গর্হিত কাজকে তো সাপোর্ট করতে পারো, হ্যাঁ, আবার মাদক সেবী একটা ধরিয়ে ইচ্ছা মতো ডান্ডাও লাগাইতে পারো না। একটা মাদক সেবী, মাদক সেবন করে যারা, এরা সব কি একেবারে ছোট লোকের সন্তান? বরং অনেক ক্ষেত্রে বড় লোকের সন্তানটাই এটা আরও বেশি করে, যাদের পয়সা করে আছে। তাহলে তুমি যে একটা ছেলের গায়ে হাত তুলে দিলা, লাঠি আছে বলে হাতে, তোমার এটা দায়িত্ব না। বরং যদি ধরে তার অভিভাবকের কাছে সমঝিয়ে দাও, ধরে তাকে কোনো ভালো সরকারি হাসপাতাল থাকলে ওখানে তার চিকিৎসার ব্যবস্থা করো। এই যে একটা ঘৃণার সমাজ তৈরি করা হয়েছে, আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সরকারকে বলবো, সীমান্তে আপনারা মজবুতভাবে পাহারাদারির ব্যবস্থা করুন, আলাদা মাদক ঠেকাবার জন্য আলাদা আপনারা গ্রুপ তৈরি করুন। সীমান্তে যারা পাহারা দেয় তাদের বাইরেও আলাদা নজরদারি, আলাদা গোয়েন্দা নজরদারি, আলাদা পাহারাদারির ব্যবস্থা করুন, যাতে কোনোভাবে সীমান্ত হয়ে আমাদের এখানে মাদক আসতে না পারে। এবং মাদকের ব্যবসায়ীদেরকে আমরা কন্ট্রোল করুন, এবং মাদক যত্রতত্র যাতে পাওয়া না যায় এটাকে একটু রেস্ট্রিক্টেড করুন, একেবারেই রেস্ট্রিক্টেড করুন। এটা যেন কোনোভাবে যেখানে সেখানে পাওয়া না যায়। মাদক পাইতে হলে যেন অনেক কষ্ট করা লাগে। সেই ধরনের কিছু উদ্যোগের মাধ্যমে, আর সবচেয়ে বেশি হলো মোরাল চর্চা বাড়াতে হবে। আমাদের যুব সমাজ, তরুণ সমাজের কাছে কোরআনের বাণী পৌঁছে দিতে হবে, রসুলের চরিত্র সম্বলিত রসুলের যে জীবনী আছে সেটা তাদের কাছে পৌঁছে দিতে হবে, সাহাবা ইকরামের জীবনী পৌঁছে দিতে হবে, ভালো মানুষদের গল্প তাদেরকে শোনাইতে হবে। তাদের জন্য ভালো পাঠাগার তৈরি করতে হবে, যেন তারা অবসর সময় বই পড়তে পারে, ভালো ভালো বই যেগুলো জীবনকে সমৃদ্ধ করে। তাদের জন্য বিনোদন, সুস্থ বিনোদন কেন্দ্র বানাইতে হবে, কালচারাল বিভিন্ন একাডেমি করতে হবে, যেগুলোতে তারা সাংস্কৃতিক সুস্থ বিনোদনের মাধ্যমে তাকে সে সঠিক পথে রাখতে পারে। তাদের জন্য খেলাধুলার উন্মুক্ত সবুজ চত্বরের আয়োজন করতে হবে, খেলাধুলার পরিবেশ দিতে হবে। বহুমুখী আয়োজনের মাধ্যমে আমরা যাতে আমাদের এই দেশের সম্পদ, তরুণ তরুণী, যুবক যুবতী এবং সব শ্রেণীর পেশার মানুষদেরকে আমরা যেন সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেজন্য ভালোবাসার মন নিয়ে, ঘৃণার মন নিয়ে কেউ এখানে যারা এসেছেন কেউ কাউকে ঘৃণা করবেন না। হাদিসে আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা মাদককে ঘৃণা করব, শুধু মাদক সেবীকে আমরা চেষ্টা করব দরদ ভরা মন নিয়ে তাকে সংশোধন করার জন্য, তার চিকিৎসার জন্য। এবং সরকারকে এটা জাতীয় অগ্রাধিকারের মধ্যে স্থান দিতে হবে। এটা একটা 10টা কাজের মধ্যে একটা কাজ দিলে হবে না। আমার দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে, আর আপনারা যখন যারা সরকারে থাকেন তাদের দায়িত্ব হলো এটা জাতীয় অগ্রাধিকার দিয়ে এরপর ভালো ভালো হাসপাতাল, বিনোদন কেন্দ্র, পাঠাগার, খেলাধুলা চর্চা ইত্যাদি বাড়িয়ে আমাদের তরুণ তরুণীদেরকে বিপদগামিতা থেকে, ধ্বংসাত্মক কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। আমরা জামাত ইসলামী যারা করি, আমরা এই যে নৈতিক চর্চার মাধ্যমে, দিনী চর্চার মাধ্যমে যুব সমাজকে, আমাদের সাথে লাখ লাখ যুবক, মাশাআল্লাহ, একজন যুবকও মাদক সেবী বলে আমাদের জানা নেই। কারণ কি? আমাদের মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে, নীতি নৈতিকতার চর্চা আছে, কোরআন হাদিসের চর্চা আছে। আমরা আহ্বান করব যে আজকে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ 92 ভাগ মুসলমানের দেশ, এবং এখানে ফজরের আজান শুনে আমরা ঘুম থেকে উঠি, এশার আজান শুনে আমরা ঘুমাতে যাই। এই দেশে আমরা নীতি নৈতিকতার চর্চাকে যেন কেউ সমস্যা মনে না করি। অনেকে দেখি টকশোতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে ইসলাম ফোবিয়া। আরে ইসলাম কারো ক্ষতি করে না, ইসলাম মানুষকে চরিত্রবান বানায়, ইসলাম মানুষকে বিবেকবান বানায়, ইসলাম মানুষকে সঠিক পথে রাখে। কিছু কিছু নেতা নেত্রী মানুষের মধ্যে দেখি ইসলাম ফোবিয়া। এই ইসলাম ফোবিয়াটা বাংলাদেশে যেন না থাকে। বাংলাদেশকে যদি উন্নত দেশ হিসেবে গড়তে হয়, তো ইসলামিক চর্চা, পৌরাণিক চর্চা, দিনী চর্চা, নৈতিক চর্চা এখানে আরও ব্যাপক থেকে ব্যাপকতা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে
এই দিনী চর্চা বাড়াতে হবে, কোরআন হাদিসের চর্চা বাড়াতে হবে। প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সব ক্লাসে কোরআনের কিছু লেসন রাখতে হবে, হাদিসের কিছু লেসন রাখতে হবে। পর্যায়ক্রমে আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানে তাদেরকে আরও আলোকিত করতে হবে। এইভাবেই কিন্তু আমরা এই সমাজ থেকে দুর্নীতিও বন্ধ করতে পারবো। এই সমাজ থেকে আমরা সমস্ত মাদকতা, সমস্ত যে যে জিনিসগুলো মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, এগুলো থেকে আমরা মানুষকে রক্ষা করতে পারি। যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েছি, সেই প্রোগ্রামে মিডিয়ার বন্ধুদের সহযোগিতা চাই, আমরা প্রশাসনের সহযোগিতা চাই, এবং আমরা তরুণ যুবকদেরকে যারা মাদক সেবন করে না তাদেরকে বলবো এই 4 দিন আমাদের সাথে থেকে স্বেচ্ছাসেবী হয়ে আপনারা মাদক বিরোধী গণসচেতনতা তৈরিতে সবাই ভূমিকা রাখবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে 4 দিনব্যাপী কর্মসূচি পালনে নগরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে এমন এক গণসচেতনতা তৈরি করব যে নতুন করে আর কেউ মাদক সেবী হবে না, এবং যারা হয়ে গেছে তাদেরকে রক্ষায় আমরা এগিয়ে আসবো।